থাকতে চাই না। দুনিয়াতেও যদি গরিব থাকি, আখিরাতেও যদি গরিব হই, দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম। দুনিয়া আমি হারাইতে চাই, আখিরাত আমি হারাবো না। তোমার কাছে আমি আখিরাতে গরিব হতে চাই, সুন্দর হতে চাই, তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই। একজন গরিব, একজন রাখাল আল্লাহর কাছে বলে, দুনিয়াতে আমাকে কোনো মানুষ দাম দেয় না, আমার দামের দরকার নাই। ও আল্লাহ, আখিরাতে আমি দামি হতে চাই, আমি জান্নাত পেতে চাই। কেন হাকিম লোকমান জানে জান্নাতের ভিতরে যদি কোনো মানুষ যায় সেখানে কালো থাকবে না, জান্নাতের ভিতরে যে যাবে সে গরিব থাকবে না, তার কোনো অভাব থাকবে না, তার মনে কোনো দুঃখ থাকবে না। সেই জন্য লোকমান হাকিম বলে, আল্লাহ আমি জান্নাতের ভিতরে যেতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। এখন শুধু জল্পনা কল্পনা, মালিক তুমি আমারে জান্নাত দিবা, জান্নাতের মেহমান তুমি আমারে বানাইবা। মালিক তোমার কাছে জান্নাত চাই, মালিক তোমার কাছে জান্নাত চাই। একজন গরিব মানুষ, রাখাল মানুষ জান্নাতে যাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে, শুধু জান্নাত 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 করতেছে। একদিন হঠাৎ করিয়া নিজে নিজে কষ্ট করে বলে, আল্লাহ জান্নাত চাইতেছি কিন্তু জান্নাতের মালিক আমি না। মনে মনে বলতেছি জান্নাতের মালিক হলেন আল্লাহ। জান্নাতের ভিতরে যদি ঢুকতে হয় আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর আদেশ লাগবে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের মালিককে খুশি করতে হবে। আপনার ঘরের ভিতরে যদি আমি যেতে হয় আপনার অনুমতি লাগবে, আপনার বাড়ির মেহমান যদি আমি হই আপনার অনুমতি লাগবে। হাকিম লোকমান চিন্তা করতেছি জান্নাতের মেহমান যদি আমি হই জান্নাতের মালিককে খুশি করা লাগবে, আল্লাহকে খুশি করা লাগবে। এখন শুধু চিন্তায় পড়ে গেল আমি গরিব মানুষ, কেমনে জান্নাতের মালিক আল্লাহকে আমি খুশি করব। হাকিম লোকমান আবার চিন্তায় পড়ে গেল কেমনে জান্নাতের মালিককে খুশি করা যায়। আমি তো গরিব মানুষ, বেশি টাকা নাই, আমি তো গরিব মানুষ, বারবার হজ করার আমার তৌফিক নাই, আমি গরিব মানুষ, বেশি করে দান করতে পারবো না, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আল্লাহরে আমি কেমনে খুশি করব। আল্লাহকে খুশি করার জন্য হাকিম লোকমান তিনটা আমল সর্বপ্রথম বেছে নিয়েছে। ওই তিনটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম লোকমানের প্রতি খুশি হয়ে গেছে। সে আমলগুলোর কথা আল্লাহ নিচে কোরআনে কারীমের মধ্যে ধরে চলছে, এই আমলগুলো তোমরা করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। একজন রাখাল হয়ে আল্লাহকে খুশি করার জন্য যে আমলগুলো করছে, রাখালের চাইতে পৃথিবীতে নিম্নমানের কোনো পথ নাই, রাখালের থেকে নিম্ন শ্রেণীর কোন মানুষ নাই। যেই সমাজে রাখাল আছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ হলেন একজন রাখাল। আল্লাহ দেখাই দিলেন আমলের মাধ্যমে রাখালকে আমি কত বড় দামি বানায়া দিয়েছি। হাকিম লোকমান আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য আমি নিজে সর্বপ্রথম তিনটা আমল করব। আর হাকিম লোকমানের 11টা সন্তান ছিল, 11টা সন্তানকে বসায়া বসায়া হাকিম লোকমান তাদের ফ্যামিলির সন্তানদেরকে আর সন্তানদেরকে তিনটা আমল শেখাইলেন। নিজে আমল করলেন তিনটা, সন্তানদেরকে আমল শেখাইলেন তিনটা। এই 6টা আমল যখন রাখালের ঘরের ভিতরে চললো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, হে রাখাল, তোমার সন্তানদের আমলের কারণে আর তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমার রাখাল রাখতে চাই না। রাখাল থেকে টান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমারে আমার পছন্দের মানুষ, এমন দামি মানুষ আমি আল্লাহ তোমারে বানাইতে চাই। কোনো ভালো মানুষকে আমি আল্লাহ নবী দুনিয়াতে বানাই নাই, যে নবী দুনিয়াতে হয়েছে তাদের বংশ মর্যাদা ইজ্জত সম্মান ছিল, দামি দামি বংশের ছিল, কিন্তু তোমার মতো একজন কালো মানুষকে আমি আল্লাহ তাআলা নবী দান করে দিতে চাই। একজন কালো রাখাল মানুষ, শুধু আমলের কারণে আল্লাহ তার এত দামি বানাইতেছে, আর আমরা আমল করতে রাজি না।
ওয়াজ শুনতে রাজি, আমল করতে রাজি না। পয়সা কামাইতে রাজি, আমল করতে রাজি না। অথচ আল্লাহ বলে আমল করে একজন রাখাল আমাকে এত খুশি করেছে, আমি সেই রাখালের নামে কোরআনে হাকিমে 114টা সূরার ভিতর থেকে তার নামে একটা সূরা আমি আল্লাহ বানায় দিয়েছি। আমলে নাই, ফজরের নামাজে নাই, সালাম কালামে নাই, রাসূলের সুন্নতে নাই, আদর্শে নাই, তাসবিহ তাহলিলে নাই, আসি খালি বদনাম, গপ্প বদলামি। শাস্ত্রে বসে বসে শুরু কি বল। এখন তো শাস্ত্র গুলো পাড়া মহল্লায় যত শাস্ত্র আছে, মাঝে মাঝে শাস্ত্রে গেলে দেখা যায় হাই গরিবের পুরো সংসদ ভবন হয়ে গেছে প্রত্যেকটা শাস্ত্র। কথা বলতে শাস্ত্রে গেলে দেখা যায় এমন কিছু মানুষ এখানে আছে, কিছু কিছু মানুষ আছে নিজে বুঝে কম পরে বুঝাই বেশি। মারাত্মক বিপদে সমস্ত মানুষ নিজে বুঝে কম পরে বুঝাই বেশি। যাই হোক, হাকিম লোকমান আমল করলো কি, আল্লাহ আমি গরিব মানুষ, এত টাকা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, বাড়ি নাই, ঘর নাই, সংসার আছে অভাব, 11টা ছেলে। আল্লাহ আমি দুনিয়াতে গরিব, দুনিয়াতে যদি গরিব থাকি, আখেরাতেও যদি গরিব থাকি, তাহলে হইল দুনিয়াতেও গরিব আখেরাতেও গরিব, তাহলে দুমুকুল হারাইলাম। আল্লাহ আমার এক কুলে দাও না। গরিব মানুষ করবে কি? জান্নাতে যাওয়ার জন্য নিজে 3টা আমল নিজের জন্য বেছে নিয়েছেন। সেই 3টা আমলের কথা আজকে আমরা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হাকিম লোকমান বসে বসে পাহাড়ের টিলার উপরে বসে বসে শুধু নিজে গবেষণা করে 3টা আমল বের করলো। 1 নম্বর আমল হলো আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আমি জীবনে কোনোদিন তোমার সাথে শিরক করবো না। সন্তানদেরকে শিখাইলেন আর নিজের আমলগুলো শিখাইলেন। 3টা আমল করলো নিজের জন্য, 3টা আমল করলো সন্তানের জন্য, নিজের জন্য আমল বেছে নিল। আয় আল্লাহ তুমি যে আমার জবান দিলা, এই জবান দিয়ে আমি মনে কোনোদিন মিথ্যা বলবো না। আমার যে চক্ষু দিলা, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ দৃষ্টি দিব না। আমার যে লজ্জা স্থান দিলা, এই লজ্জা স্থান দিয়ে আমি কোনোদিন অপকর্ম করবো না। আমার লজ্জা স্থানটা আমি পবিত্র রাখবো। তোমার সাথে আমি ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য হাকিম লোকমান রাখাল আল্লাহকে খুশি করার জন্য নিজে 3টা আমল বেছে নিয়েছে। 1 নম্বরের আমল হইল আল্লাহ আমি গরিব মানুষ, তোমার খুশি করার জন্য আমি 1 নম্বর ওয়াদা করতেছি তোমার সাথে, আমার এই চোখ দিলা, চোখ দিয়ে আমি গুনাহ করব না। আমার যে জবান দিলা, সেই জবান দিয়ে গুনাহ করব না। আমার যে লজ্জা স্থান দিলা, লজ্জা স্থান দিয়ে গুনাহ করব না। 3টা অঙ্গ প্রত্যঙ্গ নিজের সাথে আছে, আর 3টা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে রাখার আরজ করেছে। আয় আল্লাহ তুমি আমাকে শক্তি সাহস দাও, তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন 3টা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাফরমানি থেকে মুক্ত রেখে আমি কবরে যেতে পারি। আজকে যদি পাড়া মহল্লার ভিতরে আমরা যাচাই করি, সমস্ত মুসলমানের 3টা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে। মুসলমানের চোখ ভালো না, মুসলমানের জবান ভালো না, মুসলমানের লজ্জা স্থান ভালো না। এই সমাজের যত নামী দামি মুসলমানের আছে, সবারই 3টা জিনিস সবচেয়ে বেশি নষ্ট। কথা বল ঠিক না? মুসলমানের সবচেয়ে 3টা জিনিস সবচেয়ে বেশি নষ্ট। হাজি গাজি নামাজি ভালো খারাপ যা আছে সমাজে, এই 3 জিনিস চেক করেন আপনি। আপনার নিজের এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ আপনি চেক করেন, দেখেন ভালো আছে না খারাপ আছে। যদি চেক করে দেখেন আমার চোখ ভালো না, আপনি নিজের চেক নিজে করেন যে আমার জবান ভালো না, আমার লজ্জা স্থান ভালো না, আমি জিনাকারী, আমি জিনাখোর। আপনি নিজের আমল নিজে কইরা 3টা অঙ্গ প্রত্যঙ্গ যদি পবিত্র করতে পারেন,
নবীজি কইছে আমার উম্মতের ভিতরে তিনটা জিনিস যার পবিত্র থাকবে আমি রাসূল তার জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ। আর এই তিনটা জিনিস সবচেয়ে বেশি আমাদের নষ্ট হয়ে গেছে। পাড়া মহল্লায় জিনা 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 ব্যভিচার খায়রাত, জিনা করাটা একবারে খেলনার মতো হয়ে গেছে। অহরহ নারী পুরুষ সবাই জিনা করছে। সমাজে বিয়ে করা কঠিন হয়ে গেছে, জিনা করা সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? যেই সমাজে জিনা হয়ে বেশি, যেই নারী, যেই যুবক, যেই যুবতী জিনা করে তাদের যৌন ক্ষুধা নিবারণ করে, আল্লাহর রহমত তাদের কপাল থেকে উঠে যায়। একের পর এক আল্লাহ আযাব আর গজব দেওয়ার জন্য অপেক্ষায় থাকতেছে। নারী পুরুষ 60 বছরের বুড়াই খালি জিনা করতে চায়। 10 বছরের ছেলে তো করে, 60 বছরের বুড়াইও জিনা করে। যেই জমিনে জিনা হয় সেই জমিন থেকে রহমত উঠে যায়, বরকত উঠে যায়। আপনি কি মনে করছেন আলু 80 টাকা কেজি এমনি হয়েছে? আলুর তো 80 টাকা কেজি এমনি না তো, আমার পাপের কারণে, আমার জিনার কারণে, আমার গুনার কারণে হয়েছে। সর্বপ্রকারের মানুষ আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত। এর জন্য একের পর এক আযাব আর গজব আসতেই থাকবে। সেই জমিনে জিনা হয় না, সেই জমিনে গুনাহ হয় না, তার ধারণা ঠিক আল্লাহ সেখানে তার রিজিকের ব্যবস্থা করে দিবে। সেই জন্য হাকিম লুকমান বলে আমি আল্লাহ চোখ দিয়ে গুনাহ করব না, জবান দিয়ে গুনাহ করব না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করব না। আল্লাহ আমি গরিব মানুষ, আমার এই ক্ষমতা আছে আমার পতঙ্গগুলো কন্ট্রোল করা। আল্লাহ আমি গুনাহ করব না আমার জবান দিয়া, আল্লাহ আমি গুনাহ করব না আমার চক্ষু দিয়া, আল্লাহ আমি গুনাহ করব না আমার লজ্জা স্থান দিয়া। নিজে যখন দেখে এখন আমল করা শুরু করলো। হাকিম লুকমানের 11টা সন্তান ছিল, 11টা সন্তানকে বসে বলতেছেন বাবারা আমি নিজে 3টা আমল করতেছি, তোমরাও এখন থেকে 3টা আমল শুরু করো। 1 নম্বর সন্তানদেরকে বলল সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, তোমরা কিন্তু আমার সন্তান, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নম্বর আদেশ, তোমরা জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবা না, তোমাদের নামাজ ছাড়তে পারবা না। 2 নম্বরে আল্লাহর সাথে শিরিক করবা না, 3 নম্বরে পিতামাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একজন রাখাল হয়ে নিজের সন্তানকে বলেছে তোমরা নামাজ ছাড়বা না। কেন? রাখাল যদি 11টা সন্তানকে বলতো তোমরা মাসে আমাকে 2000 করে টাকা দিবে, 22,000 টাকা, চাইলে তো আমার রাখালগিরি করা লাগে না, আমি আরামে চলতে পারি। কিন্তু রাখাল লোকমানের কথা বলে নেয়, সন্তানদেরকে বলছে শোনো, 1 নম্বরে আমার বাবার পক্ষ থেকে আদেশ হলো তোমরা নামাজ ছাড়বা না, নামাজ। 2 নম্বরে আল্লাহর সাথে তোমরা শিরিক করবা না, 3 নম্বরে পিতা মাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। হাকিম লুকমান সন্তানদেরকে আদেশ দিলেন 3টা, নিজে আমল করতেছেন 3টা। 6টা আমল রাখালের ফ্যামিলিতে চলতেছে। বাবা চোখ দিয়া গুনাহ করে না, রাখাল লুকমান জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না। সন্তানদেরকে আদেশ দিল নামাজের, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, আল্লাহর সাথে শিরিক না করার। এই 6টা আমল যখন চলতেছে, আল্লাহ আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এ লোকমান, আমি আল্লাহ তোমার আমল দেখা, তোমার সন্তানদের আমল দেখা আমি আল্লাহ তোমার প্রতি এমন খুশি হয়ে গেছি, তোমারে আর দুনিয়াতে আমি রাখাল রাখতে চাই না। আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা, তোমারে আমি দামি মানুষ বানাইয়া দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় তুমি যে আমলগুলো নিজে করতেছো আর সন্তানদেরকে করাইতেছো, এই আমলগুলো আমার আল্লাহর
করে দিব। হে রাখাল, হে লুকমান, তুমি একজন গরিব মানুষ, তুমি তোমার থেকে এই সমাজে আর কেউ গরিব নাই। তুমি গরিব হওয়ার কারণে, তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে এত ভালোবাসি, এত পছন্দ করেছি। আমি আর তোমারে রাখালে রাখবো না, তোমারে আর রাখালের খাঁচায় রাখবো না। আমি আল্লাহ তোমারে দামি বানাইতে চাই, এমন দামি, এমন দামি। তুমি আর আমার বান্দাদের ভিতরে, আমার মাখলুকাতের ভিতরে যারা সবচেয়ে বেশি দামি, তারা হইল নবী, তারা হইল রাসূল। আমি আল্লাহ তোমারে রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তোমারে নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহ আল্লাহ রাখিয়া কেন কুরআন শুনো, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তোমার এত ভালোবাসছি। জানো জানো কেমন পছন্দ করেছি। এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী বানিয়েছি, কোন নবীর চেহারা কালো ছিল না। এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী বানিয়েছি, কোন নবীর বংশমর্যাদা তোমার মতো নিচু ছিল না। কোন নবীর চেহারা বেরঙা ছিল না, কোন নবীর কণ্ঠ এমন ছিল না। তুমি যেমন গরিব শ্রেণীর মানুষ, তুমি যেমন সমাজে একবারে হতদরিদ্র, এমন কোন মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। যত নবী বানিয়েছি তাদের কণ্ঠ ভালো ছিল, তাদের চেহারা ভালো ছিল, তাদের বংশমর্যাদা অনেক ভালো ছিল। কিন্তু লুকমান, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তোমার মতো একটা কালো মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই। আমি কোনো নবী বানাইতে চাই। লুকমান হাকিম বলে, আল্লাহ পৃথিবীতে কোনো কালো মানুষরা যদি নবী না বানান, আমারও বানায় না, দরকার নাই। আমার নবুয়তি দিয়ে নবুয়তির দরজায় বেয়াদবি করার দরকার নাই। আল্লাহ আপনি আমার নবুয়তি দিয়েন না, দিয়েন না, তো লাগবে না, লাগবে না, নবুয়তি দিয়েন না। আল্লাহ ডাক দিয়া কে, লুকমান, নবুয়তি যদি তুমি না নিতে চাও, আরেকটা দরজা তোমার জন্য খোলা আছে, সেটা তুমি নিতে পারো। বলে আল্লাহ সেটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, লুকমান, নবুয়তি যদি না নাও, আমার গায়বী খাজানা থেকে তুমি আসমানি ইলম নাও, আসমানি ইলম নাও। লুকমান জিজ্ঞেস করে, আল্লাহ আসমানি ইলম নিলে লাভ হবে কি? আল্লাহ ডাক দিয়া কয়, আসমানি ইলম, আমার গায়বী ইলম যদি তোমার সিনার ভিতরে ঢুকে যায়, সেই ইলম দিয়া দুনিয়াতে তুমি আমার আল্লাহকে চিনতে পারবা। আর মৃত্যুর পরে জান্নাতের ভিতরে যায় জান্নাতের নিয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। ইলম মুসলমান ভাইরা আমার, গরিব লুকমান যখন শুনল ইলম নিলে আল্লাহকে চেনা যায়, জান্নাতের ভিতরে নিয়ামত খুঁজে খুঁজে বের করা যায়, এবার লুকমান হাকিম ডাক দিয়া কয়, মালিক, নবুয়তি আমার দরকার নাই, দরকার নাই, দেন আমার আসমানি ইলম দেন। আমি 4টা তাফসীরের ভিতরে পড়েছি, সূরা লুকমানের 4টা তাফসীরের ভিতরে পড়েছি। 4 তাফসীর ওয়ালায় একই তাফসীর করছে। আল্লাহ পাক লুকমান হাকিমের প্রতি খুশি হইয়া 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা হাকিম লুকমানের সিনার মধ্যে দিয়া দিছি। সুবহানাল্লাহ। নে লুকমান ইলম নে, হাকিম লুকমানকে আল্লাহ পাক রাখাল থেকে টান দিয়া এত ইলম দিলেন, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ দিয়া বলতেছে, রাখাল, এখন থেকে তোমার নাম শুধু লুকমান নয়, আমি আল্লাহ তোমার নামের আগে পেছনে লাগাই দিলাম হাকিম। হাকিম 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 মানে হিকমতওয়ালা, ইলমওয়ালা, জ্ঞানওয়ালা। তোমার জ্ঞান গর্ব কথা শোনার জন্য সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে থাকবে। আর এই ইলম দিয়া আমি আল্লাহ তোমাকে চিহ্নিত করি নাই, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, আমার নাফরমানি থেকে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে
মুক্ত রাখার জন্য আমি আল্লাহ তোমার এত পছন্দ করেছি, তোমার আমি আল্লাহ এত ভালোবাসি। তুমি জানো আখির জামানার নবীর উপরে আমি পবিত্র কোরআন নাযিল করব, সেই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার নামে একটা সূরা বানায়া পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দাবি বানাইতে চায়, পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক? মানুষ একবার আল্লাহ যারা দাবি বানাইতে চায়, মানুষ তার ব্যাস চুরি করতে পারে না। আল্লাহ যারা ইজ্জত দেয়, পৃথিবীর কোন মানুষ তাকে ব্যাস চুরি করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক? যতই চেষ্টা করেন, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই ক্লাবের হন, যেই দেশের হন, আপনি যতই চেষ্টা করেন কোরআনওয়ালাদেরকে ব্যাসুরি করার জন্য, হাজারো কোরআনওয়ালারা জেলখানার ভিতরে পড়ে ঢুকে ঢুকে কান্না করতেছে, তাদের চোখের পানি বৃথা যায় না। কোরআনওয়ালাদের দোয়ার বরকতে দেশের জালিমদেরকে আল্লাহ পাক ব্যাসুরি করবে। কথা বলেন, আল্লাহ ইজ্জত দেবে। বলেন ইজ্জত দেবে আল্লাহ কে? বলেন না কি? আমি আপনার শরীরের গর্বে, আমি আপনার পয়সার গর্বে, আমি আপনার ক্ষমতার গর্বে, আমি আপনার শান শৌকত ইজ্জতের বড়াই, আমি যদি কোরআন ওয়ালাদেরকে, আমি যদি আলেম ওলামাদেরকে, আমি যদি আল্লাহর সৈনিকদের উপরে হাত উঠাই, আল্লাহ বলে আমার যুদ্ধ তোমার উপরে চলবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে আমরা শেয়ার করে বলবো, যারা সমাজে গরিব আছে, যারা হাকিম লুকমানের মতো রাখাল আছে, যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, এদের প্রতি সবার দয়া হতে হবে। কথা বলেন ঠিক না? দয়া হতে হবে। হাকিম লুকমান এবার আল্লাহর কাছ থেকে যখন এই ঘোষণা পাইল, আল্লাহ পাক হাকিম লুকমানের আমল গুলো বেছে নিলেন। হে লুকমান, আমি আল্লাহ তোমার আমলগুলো বেশি নিলাম, পছন্দ করলাম। তুমি বলছো চোখ দিয়া গোনা করবা না, জবান দিয়া গোনা করবা না, লজ্জা স্থান দিয়া গোনা করবা না। এই অঙ্গীকার করে যখন তাকে আমলগুলো করা শুরু করেছি, আল্লাহর কাছে সে রাখাল থেকে পর্যন্ত হওয়ার অফার পাইল। আল্লাহ 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তাকে দান করলো। আমি আপনি যদি এরকম করে আমার চোখ থেকে গোনা, আমার চক্ষুগুলোকে গোনা থেকে হেফাজত করি, জবানটাকে হেফাজত করি, লজ্জা স্থান যদি গোনা থেকে হেফাজত করি, আমি হাকিম লুকমানের মতো এত বড় হব না, আমার নাম কোরআনের মধ্যে আসবে না। আল্লাহর রাসূল বলেন, তোমার চোখ, তোমার জবান, তোমার লজ্জা স্থান, এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যখন থেকে তোমার আল্লাহর নাফরমানি থেকে তুমি হেফাজত করেছো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। করবেন তো ইনশাআল্লাহ? বেশি করে খালি গান দেখবেন, নাচ দেখবেন, তাই না? খালি গান বাদ্য শুনবেন বেশি করে, নাচানাচি করবেন বেশি করে। আজকে এই 100টা গার্মেন্টসের শ্রমিকরা এখানে মাহফিল না দিয়া এরা যদি শিল্পে এটা নাচানাচি করাইতো, মহিলা এটা ঢেলাঢুলি করায় করে গান বাদ্য করাইতো, আপনারা মজা মেরে শুনতেন, আর কত আনন্দ ভোগ করতেন, খুব সোয়াব হতো, তাই না? খুব মজা হতো। আর এই সমাজে শ্রমিক সে নিজে হাতে উপার্জন করে কিছু টাকা পায়, সেখান থেকে কিছু কিছু দিয়ে মাহফিল করে, আর এই মাহফিল করেছে তার হাতে উপার্জন দিয়ে। মালিক শ্রমিক যেখানে এমন ব্যবস্থাপনা করেছে, এই সমাজে তারা সবচেয়ে বড় সৎ কাজ করেছে। কথা বলে ঠিক, এর উপরে সৎ কাজ হতে পারে। হাকিম লুকমান একজন রাখাল গরিব মানুষ, সন্তানদেরকে আদেশ দিছে, সন্তানেরা নামাজ ছাড়বি না, কি ছাড়বি না? এই কয়টা জোরে করে কি ছাড়বি না? কেন? হাকিম লুকমান দিয়ে কথা বললে পারতো, সন্তানেরা শোনো, আমি বাবা গরিব মানুষ, আমি অনেক কষ্ট করে তোদেরকে লালন পালন করেছি, তোরা 11টা পোলায় যদি আমার মাসে 2,000 করে টাকা দেন, 22,000 টাকা, এই 22,000 টাকা যদি আমি বাবায় পাই, তাহলে কি আর রাখালগিরি করে খাইতে হয়? কথা বলেন ঠিক না?
কিন্তু রাখাল ভাই এই কথাটা বলে নাই, কি বললো? এই সন্তানেরা শোনো, আমি বাবা তোমাদের উপর এক নম্বর আদেশ, তোমরা জীবনে নামাজ ছাড়তে পারবে না। হাকিম লুকমানের মুখ দিয়া জামাত দিয়া নামাজের কথাটা ঢুকলো কেন? কারণ কেন? অন্য কোনো ঢুকে পারতো না? এই কথা বলে অন্য কোনো ঢুকে পারতো না? নামাজের কথাটা ঢুকলো কেন? আল্লাহর দরবারে যদি কোনো মানুষ প্রিয় হতে চায়, যদি কোনো মানুষ মকবুল হতে চায়, জান্নাতের মেহমান হতে চায়, আল্লাহকে সাজদা দেওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলে একটা মানুষ সে যখন নাকি মসজিদে যে হোক, তার বাসায় হোক, যখন নামাজের সাজদা দেয়, তার মাজা, কমর, হাঁটু, কমর, ঘাড়, কাঁধ সব ভেঙে যখন নাকি একটা মানুষ নামাজের সাজদা দিয়ে পড়ে আছে, মানুষটাকে বড় দেখা যায় না, একবারে ছোট দেখা যায়। একবারে সে ছোট হয়ে গেল। নামাজের সাজদা দিয়ে যখন নাকি সে পড়ে আছে, প্যাকেট হয়ে গেল, মাজা, কমর, ঘাড়, কাঁধ সব ভেঙে সাজদা দিয়ে পড়ে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে দেখ দেখ, বনি আদমকে বানাইতে তারা নিষেধ করেছিলি, তোমরা ফেরেশতারে সবকিছু করবা বলছো, আমার বান্দা সাজদা দিয়ে মাটির মধ্যে সাজদা দিয়ে আমার দরবারে প্রশংসা করতেছে, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে প্রশংসা করতেছে। সাক্ষী থেকো আমি আল্লাহ তার একটা সাজদা তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে